সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে বলে জানিয়েছে আল কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এই গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ আল জোলানি, যাকে বাশার আল আসাদ সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের এই নেতা শুধু সামরিক অভিযানের পরিকল্পনাই নয়, বরং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতেও দক্ষতা দেখিয়েছেন। আসাদ সরকারের পতন নিয়ে যখন বিশ্ব জুড়ে আলোচনা চলছে, তখন জোলানির পরিচয় ও তার কৌশল নিয়ে সবার আগ্রহ ক্রমেই বাড়ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, 1982 সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন আবু মোহাম্মদ আল জোলানি। তার প্রকৃত নাম আহমেদ হুসাইন আল সারা। তার বাবা ছিলেন একজন পেট্রোলিয়াম প্রকৌশলী। 1989 সালে সিরিয়ায় ফিরে এসে দামেস্কের অদূরে বসতি স্থাপন করে তার পরিবার। এরপর জোলানি কি করতেন তা জানা যায়নি। 2003 সালে সিরিয়া থেকে ইরাকে পাড়ি দিয়ে আল কায়েদায় যোগ দেন তিনি। ওই বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন তিনি। 2006 সালে জোলানিকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় তিনি ছাড়া পান। এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়েদার শাখা প্রতিষ্ঠিত করা হয়, যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত। প্রথম দিকের কয়েক বছর জোলানি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন। 2013 সালের এপ্রিল মাসে আকস্মিকভাবে আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন বাগদাদি। এরপর জোলানি সিরিয়ায় নিজের প্রতিষ্ঠিত আল কায়েদা শাখার তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন। 2016 সালে জুলাইয়ে আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয় বাশার সরকার। তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায়। ওই সময়টাতে জোলানি আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাওয়াত ফাতে আল শাম রাখেন। পরে বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজেদের জাওয়াত ফাতে আল শামের সমন্বয়ে HTS গঠন করেন জোলানি। HTS 2017 সালে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে তারা দেশটির ইদলিবে প্রশাসন পরিচালনা শুরু করে। তবে অধিকারকর্মী সংবাদ প্রতিবেদন ও স্থানীয় পর্যবেক্ষকদের মতে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট কঠোর হাতে শাসন করে, বিরোধীদের সহ্য করে না। ডেস্ক রিপোর্ট, সমকাল।